আওয়ামী লীগ সরকারের শেষ 5 বছরে সারা দেশে 16,000-এর বেশি মানুষ খুনের শিকার হয়েছে। প্রতিদিন গড়ে 9টির বেশি খুনের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। 5 বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যান প্রকাশ করে। পুলিশ সদর দপ্তরের হিসেবে 2019 থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত দেশে 16,555টি হত্যাকাণ্ড ঘটেছে। এই হিসেবে এসেছে দায়ের হওয়া মামলার সংখ্যা থেকে। সাধারণত জোড়া খুন বা একসঙ্গে ততোধিক খুনের ঘটনায় একটি মামলা হয়। তথ্য বিশ্লেষণে দেখা যায় বছরে গড়ে খুনের ঘটনা ঘটেছে 3,311টি। এমনকি করোনা মহামারীর সময় 2020 সালেও 3,500 খুনের ঘটনা ঘটেছে। এই 5 বছরে ছিনতাইয়ের মামলা হয়েছে 9,955টি আর ডাকাতির মামলা হয়েছে 1,685টি। সংশ্লিষ্ট সূত্র মতে ছিনতাই ও ডাকাতির প্রকৃত ঘটনা অনেক বেশি হবে, কারণ বেশিরভাগ ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীরা মামলা করেন না। অনেকে এটাকে আরেক ভোগান্তি মনে করেন। ডাকাতির ঘটনায়ও পুলিশ অনেক ক্ষেত্রে মামলা নিতে চায় না। ডাকাতির মামলা চুরি হিসেবে নেয়ারও অভিযোগ রয়েছে। এছাড়া শেখ হাসিনা সরকারের এই 5 বছরে অপহরণের ঘটনা ঘটেছে 2,452টি আর চুরির অভিযোগে প্রায় 55,000 মামলা হয়েছে। মামলার সংখ্যার ভিত্তিতে দেশের অপরাধ পরিসংখ্যান নিয়মিত পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হতো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য গায়েবী মামলা করে তৎকালীন সরকার। ঘটনা না ঘটলেও পুলিশের উপর হামলা ও ককটেল নিক্ষেপের অভিযোগে এসব মামলা হয়। এ নিয়ে 2018 সালের 20 ডিসেম্বর এক ভয়ঙ্কর সেপ্টেম্বর শিরোনামে প্রথম আলোতে খবর প্রকাশিত হয়। ওই সেপ্টেম্বরে কেবল ঢাকাতেই পুলিশ বাদী হয়ে 578টি নাশকতার মামলা হয়েছিল। তাতে পুলিশের উপর হামলার ঘটনা বলা হয়েছে 90 বার। শহরময় পুলিশের উপর এত হামলা সহিংসতার কিছুই টের পায়নি ঢাকার মানুষ। অবিশ্বাস্য এসব মামলার তথ্য ছাপা হওয়ার পর পুলিশ সদর দপ্তর তাদের ওয়েবসাইটে অপরাধ পরিসংখ্যান দেয়া বন্ধ করে দেয়। আগের পরিসংখ্যানও সরিয়ে ফেলে। নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন। এ সময় ওয়েবসাইটে অপরাধের পরিসংখ্যান বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন সাংবাদিকেরা। এরপর আইজিপির নির্দেশে একসঙ্গে 5 বছর 8 মাসের তথ্য প্রকাশ করা হয়। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের 5 বছরের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে খুন, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণের উপরিউক্ত তথ্য পাওয়া যায়। নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনাও উদ্বেগজনক পর্যায়ে ছিল। ধর্ষণের ঘটনায় সাধারণত নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়। ওই 5 বছরে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে 1,07,124টি আর মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় 3,15,000-এর বেশি, চোরাচালানের অভিযোগে প্রায় 14,000 এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় 9,000-এর বেশি মামলা হয়েছে। এদিকে 2024-এর প্রথম 6 মাসের চিত্র তুলে ধরেছে পুলিশের ওই ওয়েবসাইটে। আওয়ামী লীগ সরকারের চতুর্থ মেয়াদ শুরু হয় 2024 সালের জানুয়ারিতে। জুলাই আন্দোলনের আগ পর্যন্ত এবছরের প্রথম 6 মাসেও উল্লেখযোগ্য সংখ্যক অপরাধের ঘটনা ঘটেছে। এর মধ্যে খুন হয়েছে 1,533টি, একই সময়ে 183টি ডাকাতি, 1,222টি ছিনতাই ও 281টি অপহরণের ঘটনা ঘটে। এই সময় নারী ও শিশু নির্যাতনের অভিযোগে 9,000, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় 33,000, চোরাচালানের অভিযোগে প্রায় 15,000 এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় 1,500-এর বেশি মামলা হয়েছে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে শেখ হাসিনা সরকার নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে। এসব ঘটনায় বেশিরভাগ হত্যা মামলা হয়েছে আগস্ট মাসের পর। মামলার ভিত্তিতে পুলিশ যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখা যায় জুলাইয়ের খুনের ঘটনা 334টি, আগস্টে 618টি। এই 2 মাসে 64টি ডাকাতি, 203টি ছিনতাই, জনদস্যুতার, 59টি অপহরণের এবং 1,000-এর বেশি চুরির মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতনের অভিযোগে 2,774, চোরাচালানের অভিযোগে 307টি, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় 5,818 এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় 149টি মামলা হয়েছে। অবশ্য 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানী ঢাকা সহ দেশের অনেক জায়গায় থানা ক্ষতিগ্রস্ত হয়। তখন পুলিশের বেশিরভাগ সদস্য কর্মস্থলের বাইরে ছিলেন। থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয় অনেক পরে, ফলে অনেক অপরাধের ঘটনায় থানার মামলা দেওয়ার সুযোগ ছিল না। কিশোর গ্যাং ছিল আরেক আতঙ্ক। আওয়ামী লীগের গত 15 বছরের শাসনামলে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ছিল অনেক বেশি। ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল, নারীদের উত্ত্যক্ত করা সহ নানা অপরাধে যুক্ত ছিল তখনকার ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা এলাকা ভিত্তিক এসব অপরাধ চক্র। চলতি বছরের এপ্রিলে সরকারের একটি সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথিত কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন জমা দিয়েছে। তাতে বলা হয়েছিল সারা দেশে 237টির মতো কিশোর গ্যাং রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা শহরে 127টি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।